এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। ইন্ডিপেন্ডেন্স লিডার নিয়ে যে এটা সেটা রাজনৈতিক উদ্দেশ্য বিরতি নিয়ে এসে তারপরে এই বিষয়ে আরো আলোচনা করি। অবশ্যই। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। মাসুদ ভাই, আমরা কথা বলছিলাম স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা যে দিক থেকে, কোন দিক থেকে এসেছে, রাজনৈতিক নাকি সামরিক নেতৃত্ব থেকে, সেই বিষয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ঢাকা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের 4টি আদালতে। এবং আমরা একটি দেখেছি যে গাজীপুরে খালেদা জিয়ার একটি সমাবেশ আছে এবং সেই সমাবেশের স্থানেই সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। এবং যতক্ষণ পর্যন্ত না তারেক রহমান ক্ষমা চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা গাজীপুরে সমাবেশ করতে দিবে না বেগম খালেদা জিয়াকে, এই ধরনের একটি ঘোষণাও দিয়েছে এবং সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছে। আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমি প্রথম যেটা আমি বললাম যে পৃথিবীর কোনো দেশে ইন্ডিপেন্ডেন্স লিডারকে নিয়ে এভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বা রাজনৈতিক যে স্বার্থটা, এটা তো ছোট স্বার্থ, সেই ছোট স্বার্থের জন্য এরকম কায় কারবার আমরা শুনি নাই কোথাও। তো এখানে আমরা এটা একটা বিস্ময়কর ব্যাপার যে ওনারা এই বিষয়গুলিকে আমাদের মুক্তিযুদ্ধের একটু আগে জুলাস আলোচনায় বলতেছিলেন যে মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী সরকার, আমাদের অস্থায়ী সরকার অনেকে ভূমিকা পালন করছেন। সোলজাররা সোলজারের জায়গায় ছিলেন, তারা হয়তো যে ফোর্সের নেতৃত্বে ছিলেন তারা সেখানকার রণকৌশল, সামরিক কৌশল এইসব বিষয় নিয়ে তারাও কাজ করেছেন, কারো অবদানই খাটো না। কিন্তু নেতৃত্বটা এই রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন। এটা নিয়ে যে বিতর্ক, সেটার একটা রাজনৈতিক বা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক একটা উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। আর এটাকে ঘিরে যেমন ধরেন তারেক রহমান এক মন্তব্য করছেন, এখন এইগুলি মন্তব্য অনেক অনেক প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে মানে অনেক 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 বিপরীত মনে হয় এবং সেই সমস্ত কারণেই এই সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে এইসব বিষয়গুলি নিয়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু এই তার মানে এই না যে বেগম জিয়া এক জায়গায় জনসভা ডেকেছেন সেখানে আরেকটা জনসভা ডাকতে হবে, ক্ষমতায় আছেন এবং কোনো পুলিশ বাহিনীর প্রোটেকশনে গিয়ে তারা এখানে ওনার জনসভাকে বাধা দেবেন, সেটাও অনুচিত হবে। আমরা মনে করি যে এখানে গণতান্ত্রিক চর্চায় যদিও খালেদা জিয়ার দল সংসদে যায়নি, গত নির্বাচনে যান নাই, কিন্তু এই দল অন্যতম একটা বড় দল, দুইটা বড় দলের একটা দল এবং দীর্ঘ সময় প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী উনি ছিলেন এবং ওনার দলের জনপ্রিয়তা আছে, সমর্থন আছে। সেই জন্যে যেখানে যে অবস্থানে থেকে তারা যে কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করবেন সেটাই আমরা আশা করব গণতন্ত্রের সাথে। আমরা যদি আরেকটি বিষয়ে কথা বলি, জুলাস ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক যে অভিযোগপত্র সেটি গ্রহণ করেছে আদালত এবং সেটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবং আমরা জানি যে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পর থেকে মেয়র অনেকটাই আত্মগোপনে আছেন, সিলেটের যে মেয়র। এবং তারা কিন্তু আজকে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তারপর পরে আদালত প্রাঙ্গণেই আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকরা বেশ মারমুখী অবস্থানে ছিলেন এবং এটি নিয়ে একটি উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছেন বা যারা একটু ক্ষমতার কাছাকাছি যাচ্ছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তাদেরকে হামলা মামলার হুমকি দেওয়ার জন্য এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বাংলাদেশে এই ধরনের ঘটনার যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, সম্পূরক অভিযোগপত্র সাধারণত আসলে হয়রানির জন্যই করা হয় সাধারণত। এই ক্ষেত্রে আরিফুল হক চৌধুরীর কি ভূমিকা ছিল কি ছিল না সেটা হয়তো বা সামনে আরো পরিষ্কার হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু পুরো বিষয়টি আসলে হয়েছে যে একেবারে সবকিছুকে বাদ দেওয়া যায় না, কারণ হচ্ছে যে বিশেষ করে হারিস চৌধুরী সাহেবের নাম অনেক জায়গায় এসছে এবং উনি এমন একটা পদে ছিলেন, এত ক্লোজলি টু দ্য প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ওই সময়, এবং সেই গ্রেনেড হামলা, বঙ্গবন্ধু বিনিয়োগ, তারপরে ইত্যাদি অনেক জায়গায় তার নাম এসছে। এবং আমরা যদি দেখি যে তত্ত্বাবধায়ক সরকারের সময়, বিশেষ করে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেবের সরকারের সময়, সেই সময়েও অনেক কথা এসছে তার সম্পর্কে। তো এই বিষয়গুলো এখন দেখার বিষয়, কারণ সম্পূরক অভিযোগপত্রে যেটা এসছে আমি যতদূর বুঝতে পেরেছি যে
এর আগেও জমা দেওয়া হয়েছিল অভিযোগপত্র, সেগুলো গ্রহণ করা হয় নাই, অথবা আবার নতুন করে আরো বেশি, বিশেষ করে আমি দেখতে পাচ্ছিলাম যে মূল পরিকল্পনাকারী কে তাকে শনাক্ত করতে বলা হয়েছিল আদালত থেকে, তারপরে মদতদাতা কে ছিল, আশ্রয়দাতা কে ছিল, এবং সরকারের বা পুলিশের এই তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্রের সাথে কিন্তু শাহ এম এস কিবরিয়ার পরিবারও অনেক সময় দ্বিমত পোষণ করেছে। তো সেই জায়গা থেকে আসলে একেবারে যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য এখানে নেই সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। আরিফুল হক চৌধুরী মোটামুটিভাবে পপুলারভাবে পপুলারিটি নিয়েই উনি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের। সেই অভিযোগকে একেবারে উড়িয়ে দিচ্ছি না, তবে আমার মনে হয় যে এটা আইনি প্রক্রিয়ার জন্য আমাদের অপেক্ষা করা আইনি উচিত। প্রক্রিয়ার মাধ্যমে আসলে এটি সমাপ্ত হবে। এইখানে মাসুদ ভাই, আমি- আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম, কারণ আমাদের আচ্ছা, সময় আচ্ছা, একেবারেই শেষ হয়ে ঠিক গেছে। আছে। জুলাস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।